ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা চলে এসেছি হচ্ছে হাটে। আমাদের এই কলকাতার সবথেকে বড় হচ্ছে গালাব স্ট্রিটের হাট। এখানে কী না পাওয়া যায়, সব রকমই পাওয়া যায়। দেখো, আসতে না আসতেই আমি যে কাকুটা দিয়ে ককটেল নিয়েছি, টুবাইও অনেক রকম পাখি নিয়েছিল, তার কাছেই এসেছি। আর কাকু একটা পাখি বলল তুই হাতে নে, বলে আমার হাতে দিয়ে দিল। আর আমার তো খুবই ভয় লাগে, তো আমি ওখানে চিৎকার করে উঠেছিলাম বলে কাকু আমার সাথে একটু মজা করছিল। তো যাই হোক, দেখো ওকে আমার হাতে দিয়ে দিয়েছে। আমার একটু ভয়ই লাগছিল, ওর নখগুলো ফুটছিল, তাই বলছিলাম ধরো আমি আর নেবো না। তো এই পাখিটার নাম ছিল হচ্ছে সানকনুর। কি পাখি? সানকনুর। কামড়ে দে তোকে, ওর খুব সাহস। এ বাবা, কোথায় উঠে চলে যাচ্ছে তো। এই খেলে সব খেয়ে নে। तो कल सब नहीं दे पाएगा। पूरा सादा कॉकटेल गाड़ी कलर ना गाड़ी बाकी कलर लगा मैं हैंडे में कॉन्फिडेंस কতদিন অব্দি হ্যান্ড ফিটিং করাতে হবে? সাইজ মিনিমাম ওই দেখো তোমার সামনের দিকের যে সানটা আছে, হ্যাঁ ওটার সাইজ হবে তখন। এটা কতদিন হয়েছে? ওগুলো আছে 60 দিন। তো আমরা এবার চলে এসেছি যেখানে কুকুরগুলো থাকে সেই দিকটা। তো চলো দেখতে থাকো কত সুন্দর সুন্দর এখানে কুকুর পাওয়া যায়। এনার কাছ থেকে কিনে নিয়ে যাই যে বলো। আট এইটা হবে। ওইটা কিউট ছিল। তো এবার আমরা চলে এলাম এই খরগোশের এই দিকটা। আর এই ওপরে এগুলোর কি নাম ঠিকঠাক করে আমি জানি না, ইঁদুরের মতোই দেখতে, বাট এগুলো নিশ্চয়ই অন্য কোনো নাম থাকবে, ঠিক জানি না আমি। নানা রকমের কালার ছিল, হোয়াইট কালার ছিল, এগুলো একটু ইয়েলো অফার কালার টাইপের। আর এখানে ছিল খরগোশ, অনেক রকমের কালারের খরগোশ। এগুলো তো আমাদের নর্মাল যেরকম বাড়িতে দেখা যায় সেই রকমই কালারের। এই খরগোশটাকে আমার দেখে খুব ভালো লেগেছিলো। দেখো আমার বাড়ির পাখিটাও চেঁচাচ্ছে এখন। ও যাই হোক, এখানেও ছিল অনেক রকমের ছোটো ছোটো বড় বড়। তো আর এখানে ছিল হচ্ছে ভর্তি পায়রা নানা রকমের, মানে পাখনাগুলো খুব সুন্দর ছিল। আর এখানে তো একটা বিশাল বড় আকারের এই যে এই পায়রাটা, এগুলোর নাম ঠিক জানি না। আমি তো এর মুখ কোথায় চোখ কোথায় কিছুই বুঝতে পারছিলাম না, সব কিছুই খুঁজে বেড়াচ্ছিলাম। তো যাই হোক, দেখতে থাকো। ল্যাস তো গুনি বাবা, ওই যে থালার মতো ছবি বেঁচে এইটুখানি ল্যাচ গুনে লক্কা বেচলে তো তাহলে বউ মারবে। কত লক্কার ল্যাচ গুনবো? তুমি একটা নেবে গুনবে, আর আমি কত গুনবো?
এবার আমরা চলে এসেছি মাছের দিকটা। এখানে অনেক রকম মাছ ছিল, এখান থেকে আমি মাছ কিনেছি, গার্গি অ্যাকোরিয়ামের জন্য মাছ নিয়েছি। গার্গির জন্য আচ্ছা, বেটার সাথে অন্য কিছু রাখা যাবে নাকি? না, গাপ্পি রাখা যায় না? হ্যাঁ, গাপ্পি কাপ্পি রাখা যাবে, কাপ্পি রাখা যাবে। দিদি দাও না। এই কার্ডিনাল আছে তো তোমার? এইগুলো কত বড় হয় জানো, আমার বাড়িতে ছিল। এইগুলো কত করে গো? কি বলো? একটা নেই, কোথা লাগবে? একটা নেই। বলতে 100 টাকা বেড়ে গেল। এখানেও মাছ আছে, মিডিয়াম। এটা এই ব্লাড লাইনটা অন্য রকম। এগুলো কি মাছ গো? ভাবটা তো খাবে? এটা 20 টাকা পিস, এটা 50 টাকা ডজন। ব্ল্যাক মস্ত আছে, ব্ল্যাক আছে। আপনি আমাকে বলুন, আমি কোনটা দেখান আমি তুলে দিই। যেটা বলবেন সেটাই তুলে দেবো। টাকা একদিন ওই দইগুলো নিয়ে গেছে। কে নিয়ে গেছে? লালটা দেখি। লালটা বেশি ভালো, নীলটাও ভালো দেখতে। হ্যাঁ আর এই দিকটা ছিল নানা রকমের সুন্দর সুন্দর ফুল গাছ। এগুলো 80 টাকা দেবো কেন? ওগুলো 80 টাকা। হ্যাঁ, আর এই যে আমি বাড়ি চলে এসেছি, দেখো ওদের সামনে আমি যাচ্ছি না, কারণ আমি গেলেই ডাকটা বন্ধ করে দেবে। আমি দূর থেকে ওদের ভিডিওটা করছিলাম। আর এই যে দোলনাটা চলছে ওটা ওদের জন্য কিনে এনেছিলাম। আর দেখো সারাক্ষণ ডাকতে থাকে। সারাক্ষণ দেখো খাবারের বাটি বলছে রেখে দেবে, সারা খাঁচাটায় খাবার ছড়াবে, এইসব করতে থাকবে সারাক্ষণ করে। এগুলো হচ্ছে আমার অ্যাকোরিয়ামের মাছ। অ্যাকোরিয়ামটা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। এই যে হাটে বলছিলাম না এই মাছগুলো নিয়েছি আমি, এই যে এইটা আমার এই ফাইটারটা নিয়ে আসলাম, এই বলে টেবিলের উপর রেখেছি। এই যে নতুন এসছে বলে একটু ভয়তে আছে, কালারটা খুব সুন্দর।
তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।